শিল্পনগরী শ্রীপুর পৌরসভা। এই পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা অকেজ রয়েছে গত কয়েকটি বছর যাবৎ। আমার পিছিয়ে পানি যে রয়েছে দুর্গন্ধযুক্ত এই পানি শুধু বৃষ্টির পানি নয়, এই পানি সারাটি বছর এখানেই থাকে। আমি যদি দেখাতে চাই যে এখানে কিন্তু রয়েছে যে ময়লা ও দুর্গন্ধযুক্ত যে পানিটি রয়েছে, এটি কিন্তু শুধু বৃষ্টির পানি নয়, এটি সারাটি বছর কিন্তু এই অবস্থায় থাকে। আমরা দেখেছি যে কয়েকটি এখানে আশেপাশে কয়েকটি স্থানে কিন্তু এরকম পানি জমে থাকে। এখানে কিন্তু কয়েকটি আমরা দেখেছি যে পথচারীরা কিন্তু এই জায়গাটি ব্যবহার করতে পারছেন না, এবং পথচারীরা যে যাচ্ছেন তারা কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছেন। তাছাড়া আমরা যদি এখানে কয়েকজন সচেতন নাগরিকদের সাথে কথা বলি, তারা কি বলছেন এবং কি জানাচ্ছেন, আমরা যদি একজনের কাছ থেকে জানবো এই ময়লা নোংরাযুক্ত পানি সম্বন্ধে, যে তারা এই বিষয়ে কী চান। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই শ্রীপুরের যে অবস্থাটা, শ্রীপুর পৌরসভা থেকে বিগত আমার মনে হয় 8-10 বছর আগেই এই ড্রেনের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু ড্রেনের যে রক্ষণাবেক্ষণ এই সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। ড্রেন করা হয়েছে, কিন্তু ড্রেন করার পরবর্তী সময়ে প্রাথমিকভাবে 6 মাসের মতো নিয়মিত ময়লা পরিষ্কার করতো তারা কিছুদিন পরপর, কিন্তু এখন আর ময়লা পরিষ্কার করার পরিষ্কার করার একেবারেই করে না। এই জন্যে এই ড্রেনগুলা ভরে গেছে ময়লাতে একবারে ভরপুর হয়ে। পানিগুলো আপনারা দেখতে আছেন, এই যে বিভিন্ন দিক দিয়া ওই পানিগুলা বাইরে হয়ে আসছে, কিন্তু ভিতরে ময়লা, প্রচণ্ড ময়লা। আর এই পানিগুলা মূলত এই যে সামনে হোটেলগুলো আছে, এই হোটেলগুলো থেকে পানি ডাইরেক্ট পাইপ দিয়া বাইরে বার করে দিছে। আমি মাওনা চৌরাস্তা দীর্ঘদিন ব্যবসা করি। এই পানিটা সাধারণ যে পথচারী আছে, আমগর যে আমরা ব্যবসা করি, আমগর যে কাস্টমার আছে এগুলা তাদের সাধারণ যে যাত্রী, শিশু বাচ্চা থেকে শুরু করে মহিলা টহিলা তাগর বেশি সমস্যা। পুরুষ মানুষ লাভটাপ ফাল জোর একটু ঘুরা যাইতে পারে, কিন্তু মহিলা শিশু তাদের জন্য এটা আসলে খুব দুর্ভাগ্যজনক। আপনারা যদি একটু কষ্ট করে হোটেলগুলোতে একটু যায় দেখেন, হোটেলেরগুলা ডাইরেক্ট পাইপের লাইন এই ড্রেনের বাইরে তারা দিয়ে দিছে। এবং প্রথম হইল আপনার পৌরসভার ধরতে হইব যে পৌরসভা কেন এরকম করতেছে, তারা ড্রেন কি জন্য পরিষ্কার করে না, তারপরে হোটেলগুলো আমরা যদি আরেকজনের কাছে জানতে চাই, এই যে নোংরা পানিগুলো কতদিন যাবো এখানে? নোংরা পানি অনেকদিন যাবত, বৃষ্টি পড়লে পানি আটকে যায়, এটা কোনো প্রতিরোধ হইতেছে না। গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ চলতে পারে না, অনেক পানি জমজমাট হয়ে যায়। এই পানি থেকে রেহাই চান কিনা? এই পানিটা যদি ভালো হয় তাহলে জনগণ চলতে পারবো, সুবিধা হইব, সুন্দর, এটাই আমরা চাই। জি, যেমন জানাচ্ছিলেন যে সাধারণ মানুষরা যে এই পানি যে দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে তারা রেহাই চান অতি শীঘ্রই। আমরা পৌরসভার যে দায়িত্বশীলরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে প্রতিনিয়ত যে ড্রেনেজ ব্যবস্থা ময়লা পানি ও ময়লা নিষ্কাশনের কাজ চলছে, তা কিন্তু চলমান রয়েছে। তবে বাস্তবে কিন্তু তার ভিন্ন দেখা যায়। এখানে কিন্তু আমরা সারাটি বছর দেখতে পাই এই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি। শুধু এখানেই নয়, আমার পিছনে যে কয়েকটি হোটেল রয়েছে, খাবার হোটেল, সেই হোটেলগুলোর সামনেও এরকম ময়লা দুর্গন্ধযুক্ত পানি রয়েছে। একটি খাবারের হোটেলের সামনে এই ময়লা দুর্গন্ধ পানি, যেভাবে দেখছেন সচেতন মহলের দাবি যে এই ময়লা দুর্গন্ধযুক্ত পানি অতি শীঘ্রই এখান থেকে নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। গাজীপুরের শ্রীপুর থেকে ছিল সর্বশেষ।